আপনার যত অভাব আছে নিমিষেই দূর করতে চান? আপনার যত ঋণ আছে, যত বিপদ আছে, যত ধরনের পেরেশানি বা সমস্যায় আপনি আছেন, কিছুই থাকবে না ইনশাল্লাহ। শুধু জুমার দিনে অন্তত একবার হলেও এই আমলটি করে দেখুন। প্রিয় ভাই ও বোনেরা, শুক্রবার সপ্তাহের সেরা দিন। আর এই পবিত্র দিনের আসর নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত সময়টি দোয়া কবুলের জন্য এক বিশেষ মুহূর্ত। আপনি যদি আসরের সালাত শেষ করে কারো সাথে কথা না বলে কেবলামুখী হয়ে এই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার নসিব খুলে যাবে, অভাব ও রিজিকের সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে আমাদের আশ্বস্ত করে বলেছেন, বান্দা হতাশ হয়ে যেও না, যত বিপদে পড়ে যাও না কেন অশান্ত হয়ে যেও না। আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয় না। বিপদ যতই বড় হোক না কেন, আপনি যদি একান্ত মনে আপনার রবকে ডাকেন, তবে তিনি অবশ্যই আপনার ডাকে সাড়া দেবেন এবং আপনার সমস্ত বালা মুসিবত দূর করে দেবেন। আমলটি করার নিয়ম ও পদ্ধতি হল, প্রিয় ভাই ও বোনেরা, ছোট্ট একটি অনুরোধ। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই দেখা হলে কমেন্টে মাশাআল্লাহ বা আলহামদুলিল্লাহ লিখে শেয়ার করে অন্যদের শেখার সুযোগ করে দিবেন। আপনি ভাবতেও পারবেন না আপনার মাধ্যমে কত কোটি মানুষ এই আমলটি করবে, আর এর বিনিময়ে আপনি অসংখ্য নেকির অংশীদার হবেন। আমলটি হল: ১. আসর নামাজের পর জায়নামাজে কেবলামুখী হয়ে বসুন। খেয়াল রাখবেন আমল শেষ করার আগে যেন কারো সাথে কোনো কথা না বলা হয়। ২. প্রথমে ১০ বার যে কোনো দুরুদ শরীফ, যেমন দুরুদে ইব্রাহিম পাঠ করুন। ৩. এরপর আল্লাহর পবিত্র গুণবাচক নাম আর রহমান, ইয়া রহমান, এই দোয়াটি ১০০ বার পাঠ করুন। ৪. সবশেষে আবারও ১০ বার দুরুদ শরীফ পাঠ করুন। আমলটি শেষ করে মাগরিবের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত হাত তুলে আল্লাহর দরবারে নিজের অভাব, ঋণ মুক্তি এবং মনের নেক আশাগুলো পূরণের জন্য আকুল হয়ে দোয়া করুন। ইনশাআল্লাহ দোয়া শেষে আপনি নিজের মাঝেই এক অদ্ভুত প্রশান্তি অনুভব করবেন। আপনার মনে হবে শরীরটা হালকা হয়ে গেছে,